আমায় কেউ বুঝলো না, না তুমি না পৃথিবীর মানুষ। তুমিও সবারই মতো ব্যতিক্রম নও, আলাদা নও। ভেবেছিলাম আর কেউ না হোক তুমি অন্তত বুঝবে, ভালোবাসবে। দেখো না পৃথিবী দুঃখ দেয়, এখন তুমিও দুঃখ দাও। আমায় তুমি বুঝলে কই? ভেবেছিলাম জীবনে যতই বিষণ্ণতা একাকিত্ব আসুক সবকিছু তোমার আঙুলের ইশারায় দূর হয়ে যাবে। এখন তোমার কারণে যত একাকিত্ব আর মানসিক যন্ত্রণায় ভুগছি, বেদনার ভাষা হয় না, তোমাকে বোঝাতে পারি না আমার কেমন লাগে। পৃথিবীতে নিজেকে বোঝাতে না পারার কষ্টটা মানুষকে ভালো থাকতে দেয় না। তুমি আর বুঝলে কই? অন্য সবার মতোই তুমিও আমার ভীষণ পর। আপন মানুষ হলে কি অবহেলা অবজ্ঞায় ফেলে রাখতে? কখনোই রাখতে না। এই যে এমন নিঃসঙ্গতার আধারে ডুবে যাচ্ছি, কত কথা জমে আমি ক্লান্ত ভীষণ। এই যে তোমার খামখেয়ালি আচরণে আমাকে আরো বেশি দূরে সরিয়ে দিচ্ছে। আমার আর নালিশ করার জায়গা থাকলো কোথায়? আমি নীরব থাকি, তার মানে এই না আমি সবকিছু ভুলে থাকি, ভুলে যাই। আমারও অনেক কিছু বলার থাকে, শুধু বলা হয় না তোমায়। অভিমানী মনে যখন নিজেকে কষ্ট দেয়, নিজেকে ভিতর থেকে শেষ করে দেয়, তখন মায়া হয় নিজের জন্য। অবশেষে কেউ বুঝলো না, না তুমি না পরিবার। পৃথিবীর একটা মানুষ যদি ঠিকঠাক মতো আমাকে বুঝতো, আমি আর নষ্ট হতাম না। মানসিক চাপে কি আমি এভাবে একটু একটু করে ফুরিয়ে যেতাম? কখনোই যেতাম না। আসলে দিন শেষে কেউ আমাকে বুঝলো না।